বন্ধুরা, নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প হারানো সুর। গল্পগুলো সবসময় আলোয় ভরা হয় না, কিছু গল্প থাকে অন্ধকারে ঢাকা, কান্নার ভেতরেও লুকিয়ে থাকা হাহাকার। আজ আমি বলবো এমন এক মেয়ের গল্প যে জন্ম থেকেই সুখের জন্য লড়াই করছে, কিন্তু শেষ পর্যন্ত কেবল পেল কান্নাই। বন্ধুরা, আজকে এই গল্পটা একটি মেয়ের জীবন কাহিনী নিয়ে বলা। গ্রামের ছোট্ট মেয়ে মায়া। বাবা ছিল মদ্যপ। মা প্রতিদিন সংসারের জন্য বাবার হাতে মার খেতেন। এটা তাদের রোজকারের রুটিন ছিল। ছোটবেলা থেকেই মায়া দেখেছে ক্ষুধার কষ্ট, অভাব আর অপমান। স্কুলে যেত না, কারণ স্কুলে যাওয়ার মতো ইউনিফর্ম ছিল না তার, বইও ছিল না পড়ার মতো। তবু স্বপ্ন ছিল পড়াশোনা করে অনেক বড় হব। বন্ধুরা হাসতো আর বলতো, তুই তো গরিবের মেয়ে, তুই কি পড়বি? রাতের অন্ধকারে মোমবাতির আলোয় কাঁদতে কাঁদতে লিখত তার জীবনের গল্প আর স্বপ্নে দেখত ভালো জীবনের। এটাই স্বাভাবিক। অবশেষে কলেজেও ভর্তি হলো, কিন্তু সংসারের অভাব তাকে টেনে নিল কাজের দিকে। অন্যরা যখন প্রেম করছে, সিনেমা দেখছে, ঘুরছে, মায়া তখন অন্যের বাড়ি কাজ করছে। তবুও পড়াশোনা ছাড়ল না। এক সময় একজন ছেলের সাথে তার জীবন কাহিনী শুরু হলো। নাম ছিল অর্ণব। মায়াকে ভালোবাসার কথা বলল। মায়ার মনে আশা জাগলো, হয়তো এইবারে জীবনে সুখ আসবে। আদৌ কি তাই? যাই হোক, তারা একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করলো। এইভাবে কিছুদিন বেশ ভালোই কাটলো। হঠাৎ একদিন অর্ণব হারিয়ে গেল। ফোনও ধরল না, খোঁজও দিল না। কয়েকদিন পর জানা গেল অর্ণব বিয়ে করেছে এক ধনী মেয়ের সাথে। মায়া কষ্টে ভেঙে পড়ল, কান্নায় বুক ফাঁসল, আর মনে মনে বলল, আমি কি কেবল গরিব বলেই আমাকে কেউ ভালোবাসলো না? এসব মিছে কথা, মনে তো অনেক রকম কথা হয়। তবে এইসব ভাবতে ভাবতে ঠিক তখনই তার মা চিৎকার করে উঠল। আসলে মায়ের একটি রোগ ছিল, টাকার অভাবে সারাতে পারেনি। তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হলো তার মাকে, কিন্তু টাকা নেই, ওষুধ কেনারও কোনো ব্যবস্থা নেই। মায়া শেষ পর্যন্ত নিজের গহনা বিক্রি করলো, কাজ করলো দিন রাত, কিন্তু মাকে বাঁচাতে পারল না। মায়ের মৃত্যুর পর সংসার একেবারে ভেঙে গেল। বাবা তখন আরো মদে ডুবে গেল। একদিন হঠাৎ বাবাও মারা গেল রাস্তায় পড়ে। এইবারে একা হয়ে গেল মায়া। মায়া শহরে চলে গেল চাকরির খোঁজে। শুরু হলো নতুন এক লড়াই। কেউ তাকে চাকরি দিল না, বলল, অভিজ্ঞতা নেই তো তোর, কিভাবে চাকরি করবি? অনেক কষ্টের পর ছোট একটা কোম্পানিতে কাজ পেল। প্রতিদিন ভোরে উঠে বাস ধরে অফিস যেতে হতো তাকে। একা ঘরে ফেরার পথে রাতে অন্ধকার তাকে আরো কষ্ট দিত। মনে পড়তো সেই ঘটে যাওয়া অতীতের কথাগুলো। একদিন চাকরিও চলে গেল, কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার জন্য। খাবার কেনার মতো টাকা নেই, বাড়ি ভাড়া দেওয়ার মতনও টাকা নেই। মায়া চিন্তায় অসুস্থ হয়ে পড়ল, তবুও কারোর কাছে সাহায্য চাইল না। রাতে একা বসে কাঁদতে কাঁদতে মনে মনে বলল, হয়তো আমার জীবনটাই হয়েছে কষ্ট পাওয়ার জন্য। বৃষ্টির রাতে ভিজে ভিজে শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে মায়া যেন হারিয়ে গেল এক নীরব ঘুমে। বন্ধুরা, আজকে ছিল এই গল্প মায়ার জীবন কাহিনী নিয়ে সংক্ষেপে তোমাদেরকে শোনালাম। আশা করি ভালো লাগবে গল্পটা শুনলে। আর যারা যারা এই গল্পটা শুনেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে কে কোথার থেকে শুনছো। নতুন গল্পের জন্য তৈরি থেকো। আসছি কাল রাত 8টায়। ভালো থেকো।